আসসালামু আলাইকুম। উপস্থিত আরো একটি মজার গাণিতিক সমস্যা নিয়ে। আজকে মজার গাণিতিক সমস্যাটা হবে অন্বয় এবং সম্পর্ক নিয়ে। অন্বয় এবং সম্পর্ক বা অন্বয় এবং ফাংশন দিয়ে আমি তোমাদের কিভাবে সম্পর্ক দেখাইতে হয় সেই সম্পর্কটা আমি আজকে তোমাদের দেখাবো। আজকে দেখো আমি একটা প্রশ্ন লিখেছি, সেটা হলো কি সি সমান কত 256, ডি সমান 45 এবং সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে x লেস দ্যান ওয়াই সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্বয়টি কি করো, নির্ণয় করো। আমরা এখানে অন্বয় এবং ফাংশন এই দুইটার মধ্যে আমি একটা সম্পর্ক দেখাবো। সেই সম্পর্কটা কিভাবে দেখাবো সেটা হলো কি গাণিতিক মাধ্যমে আমি তোমাদের এই সম্পর্কটা দেখাবো। আজকে তুমি দেখতে পারো, দেখো আমি আগে অন্যয়টা কি, আসলে অন্যয়টা কি? অন্যয় হলো যে কোনো ধরনের তুমি সম্পর্ক তৈরি করবা, যে কোনো ধরনের সম্পর্ককে তুমি অন্যয় বলতে পারো। আমি আবারও বলি, অন্যয়টা কি? যে কোনো ধরনের সম্পর্কটাই হলো কি অন্যয়। এবং ফাংশনটা কি? ফাংশন হলো যে ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা যখন যে সম্পর্কটা পাবো তখন সেই সম্পর্কটাকে কি বলবো? ফাংশন। এখন অন্যয় এবং ফাংশনের মধ্যে একটু তফাৎটা কি দেখো, আমি আরো একটু বলে নেই, কারণ সকল ফাংশনই অন্যয়, কিন্তু সকল অন্যয়কে কি বলা হয় না, ফাংশন বলা হয় না। আমি একটু উদাহরণের মাধ্যমে একটু দেখাই। দেখো 1 2 3 2 4 6, আমি এই সম্পর্কটাকে কি বলতে পারি? এটা একটা অন্যয় এবং এটা একটা কি ফাংশন। কারণ হলো ডোমেনের ভিন্ন ভিন্ন মান যখনই আমরা পাবো তখন অবশ্যই এটাকে আমরা কি বলতে পারি? ফাংশন বলতে পারি। এবং এখান থেকে আমি আরো একটা উদাহরণ তোমাদের দেব। 3 দিলাম, এখানে কি বলবা যে তিনটা মান একটা মানের সাথে কি সম্পর্ক তৈরি করছে, কিন্তু এটাই কিন্তু আসলে বাস্তবিক। সেটা হলো কি যে আমি বলছি যে যদি ডোমেনের ভিন্ন ভিন্ন মান যদি তৈরি থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা কি পাবো? ফাংশন পাবো। আচ্ছা, এখন সম্পর্ক যদি আমি এভাবে নির্ণয় করি 3 4 5 6, এদিকে এদিকে এইদিকে এবং কি এর সাথে, এখানে কিন্তু যে কোনো ধরনের সম্পর্কের কথা বলা হয়েছে। একের সাথে 5-এর সম্পর্ক, একের সাথে 4-এর সম্পর্ক, আমি যদি 2-এর সাথে 6-এর সম্পর্ক দেই, এখানে একটা কি সম্পর্ক তৈরি হয়েছে? কি সম্পর্ক তৈরি হয়েছে? যে ডোমেনের একাধিক সম্পর্ক তৈরি হয়েছে কি রেঞ্জের সাথে। আমরা এটাকে এক্স এর মান বলতে পারি, এটা কি ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা কি ওয়াই। আমরা জানি হলো যে এক্স এর মানগুলো হলো কি ডোমেন, ওয়াই এর মানগুলো হলো কি রেঞ্জ। এখন তোমাদের আমি সম্পর্কটা দেখাবো, আসলে সম্পর্কটা কিভাবে নির্ণয় করতে হয়। এখানে বলা হয়েছে দুটা সেট দেওয়া আছে সি এবং ডি। আমরা কার্তেশীয় গুণজের মাধ্যমে তোমাদের সেটটা দেখাবো। এখানে দেখো কার্তেশীয় গুণজটা কি, এখানে দেখো সি গুণন কত ডি। আমরা কার্তেশীয় গুণজ থেকে ক্রোমোজোর পাবো, এই ক্রোমোজোরের মাধ্যমে আমি তোমাদের কি এই সম্পর্ক দেখাবো। এখানে একটা শর্ত দেওয়া আছে এক্স লেস দ্যান কত ওয়াই, এক্স লেস দ্যান ওয়াই। তাহলে আগে আমরা মানটা আগে বসিয়ে নেই, 5 6 গুণন 4 5, গুণন করো 2 4 2 5 5 4 5 5, এরপরে আসো কি 6 4 6 কত 6 5। এখান থেকে খেয়াল করো, আমরা কার্তেশীয় গুণজের মাধ্যমে ক্রোমোজোর পাইছি এবং প্রত্যেকটা ক্রোমোজোরের প্রথম সংখ্যাটা হলো এক্স এর মান এবং দ্বিতীয় সংখ্যাটা হলো কি ওয়াই এর মান। এখন এইখান থেকে যে সম্পর্কটা নেব, এখানে দেখো কি আছে, শর্ত দেওয়া আছে। এই শর্ত অনুযায়ী আমরা কি সম্পর্কটা নেব। তাইলে এক্স কি ওয়াই এর চেয়ে ছোট, তাহলে
এমন একটা মান নেব যেটা হলো কি এক্স এর মানটা কি হবে, ছোট হবে, ওয়াই এর মানটা কি হবে, বড় হবে। কারণ প্রথম মানটা হলো এক্স এর মান, দ্বিতীয় মানটা হলো কি ওয়াই এর মান। প্রথম মান এক্স, দ্বিতীয় মান কত, ওয়াই। এখন একটু খেয়াল করো, এক্স এর মান এসছে, ওয়াই এর মানটা কি বড়, ওয়াই এর মানটা আমরা কি করব, ওয়াই এর মানটা আমরা কি করব, এখান থেকে কিভাবে বড় দেখাইতে পারি সেটা নেব। দেখো এক্স এর মান কি ওয়াই এর মান এসে ছোট, ওয়াই এর মান এসে ছোট, তাহলে 2 4 নেওয়া যেতে পারে। এক্স এর মান ওয়াই এর মান এসে ছোট 2 5, এটাও নেওয়া যেতে পারে। আচ্ছা এখানে খেয়াল করো, এক্স এর মানটা ওয়াই এর মান এসে বড়, এটা বাদ। এক্স এর মান ওয়াই এর মানের সমান, এটাও বাদ। এক্স এর মান ওয়াই এর মান এসে বড়, এটাও বাদ। এক্স এর মান ওয়াই এর মান এসে বড়, এটাও বাদ। কারণ হলো যখন সমান সমান দেখানো হয়, লেস দেন এবং গ্রেটার দেন মানে হলো কি অসমতা, মানে অসমান। যখনই অসমান চিহ্ন থাকবে তখন সেটাকে আমরা কি বলতে পারি, অসমতা। তাহলে দেখো কত সহজেই আমরা এই সম্পর্কটা কি দেখাইতে পারলাম। সবাইকে